করার জন্য গেছেন, আল্লাহর ইবাদত করার জন্য গেছেন মসজিদে, তবুও আল্লাহর ওয়াদার হয়ে গেছে আব্দুর রহমান মসজিদে নামাজ পড়ছে, তার রূহটাকে কবজ করে নিয়ে আসো। বন্ধু আমার, ফৌরান মালিকুল মউত মসজিদে চলে আসবে আপনার রূহটা কবজ করার জন্য, আপনার জান খান কবজ করার জন্য। বন্ধুরা আমার, তবু আপনি আজকে আপনি কেন এই দুনিয়ার পিছনে পড়ে আছি? আজকে আপনি কেন দুনিয়ার লালচে পড়ে আছি? সুবহানাল্লাহ। এই রোজার মাস গেল, কত নওজওয়ান ভাই আমার এমন আছে, কত বাচ্চা আমার এমন আছে, রোজার মাসেও ফুরসত হয় না, রোজার মাসেও টাইম পেল না রোজা রাখার জন্য। বলছে দুটা রোজা প্রথমে করব, দুটা রোজা লাস্টে করব, রোজা হয়ে যাবে। বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোদের উপর রোজা ফরজ করেছি, আমি তোদের উপর রোজা ফরজ করেছি। তোদের আগে যতগুলো নবী এসেছে, যতগুলো তোমার নবীর আসার আগে নবী এসেছে, সমস্ত নবীর উপরে রোজা ফরজ ছিল। সবাই নিজের নিজের হিসাবে রোজা রেখেছি, সবাই নিজের নিজের হিসাবে রোজা রেখেছে। কিন্তু আজকে আমরা নিজের হিসাবে রোজা রাখি, যে দুটা প্রথমে করব, দুটা রোজা লাস্টে করব, রোজা হয়ে যাবে। বন্ধু আমার, সেই নওজওয়ানকে আমি বলতে চাই, সুবহানাল্লাহ, ঈদের আগে সুন্দর করে নায়ের দোকানে যেয়ে চুল ছাটাবে, সুন্দর পরিষ্কার কাপড় নেবে। ভাই আমার বন্ধুগণ, আপনি তো রোজা রাখেন না, আপনার কিসের ঈদ? ভাই আমার বন্ধুরা আমার, আপনি তো পরিপূর্ণভাবে 30টা রোজা রাখেননি, আপনি তো তারাবির নামাজ আদায় করেননি। হ্যাঁ আমার বন্ধুগণ, আজকে রোজার মাস আল্লাহ রাব্বুল আলামিন আমরাকে কেন দেয়? এই রোজার মাসটা চলে গেল, যারা কামিয়াব, যারা সফল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটা করলো, তারাই কামিয়াব হয়ে গেল। বন্ধু আমার, তবে আমি বিষয় বলছিলাম যে প্রত্যেক মানবকে মরতে হবে, মতের মজা